আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো আমি ছোট একটা কথা নিয়ে আইছি। বেশিক্ষণ বলবো না, 5-6 মিনিট। আজকে আমি দুইটা লোকের সাথে কথা বলছি। ঈদে ওরা বাড়ি যাবে না, ঈদের পরে যাবে। তো আলহামদুলিল্লাহ আমি বাড়িতে বাবা মার সাথে দেখা করছি। করোনা 3 বছর যাইতে পারি নাই, মধ্যে দিয়ে গেছি। একবার আসলাম, এখন রোজার মাসে আসলাম, রোজা ঈদে আসলাম। এখন কুরবানি দিয়ে নাই, কিন্তু বাবা মার সাথে দেখা করেছি, দোয়া নিয়েছি আলহামদুলিল্লাহ। তা আপনারা যখন বাবা মার কাছে থাকবেন, ভালো করে যত্ন নেবেন। বাবা মার রাগ থাকেই, কিন্তু বাবা মার কষ্ট অনেক দূর। তো বাবা মার সাথে মিলেমিশে ঈদ কাটান। দেখেন আপনারা দাদা দাদি নানা নানি সবই পাইছেন। এমনও মানুষ আছে দাদা দাদি নানা নানি কিছুই পায় নাই। যারা পাইছে তাদের ভালোবাসা কতটুকু, আর যারা পায় নাই তাদের ভালোবাসা বা কতটুকু। এটা এখনকার জমানায় দাদা দাদি নাতি হিসাবে দেখতেছে। আসলে কি জানেন, মানুষের কিছু কিছু আশা ভরসা থাকে, সেটা হচ্ছে ভালোর জন্য। ভালো থাকতে গেলে একটু পরিশ্রম কষ্ট হয়, হয়রানি হয়, কিন্তু এটি হয় মানুষের দূরে। দেখেন এমনও মানুষ আছে গ্রাম অঞ্চলে, যে বাপ চাচারা আশেপাশে পাড়াপড়শি বাপ চাচাদের মতন নিয়ে তাদের ভাই ভাইদা আত্মীয় স্বজন, এইভাবেই তো আমরা পরিচয়। আজকে আমি মনে করি যে আমার পাশের একটা লোক আমার সম্পর্কে, আমাদের ইষ্ট, আমাদের এরই মানুষের পরিচয়। সে মানুষের দৌড়েই আজকালকার একজন না একজন ক্ষতিগ্রস্ত হয়। তো এটা হচ্ছে কি জানেন, মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব, মানুষের সাথে মানুষের লড়াই। এখন তো আমরা বর্তমানে লড়াই দেখতেছি, বিশ্ববাসী চলতে আছে, বিশ্বভরে চলতে আছে, দেশে দেশে লাগতেছে। এটাও তো লড়াই। মানে এই লড়াই করব না এখানে করোনা ভাইরাসে মতন আরেকটা ভাইরাস আয়া কোন লড়াই যে করে ঠিক নাই। তো ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।